আমরা শুধু শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই। কারণ সন্তুষ্টি না এলে শান্তি কোথায় দাঁড়াবে? আর যেখানে শান্তি নেই সেখানে হরিও নেই। একবার বুকে হাত দিয়ে আমরা হৃদয়ে কন্দরে একবার খোঁজ করি না প্রকৃত শান্তিতে আছি কিনা? আমরা শান্তিতে নাই। দেখতে দেখতে জীবনের গোটা কটা দিন ফুরিয়ে গেছে। সেই না ভরে নেমেছি এই ধরনীর তলে, খেলা করে বেলা গেল দয়াল তোমাকে ভুলে। ধুলামা খেলা খেলেছি কত, ধুলা অঙ্গে মেখে এখন শেষের সময় দাঁড়িয়ে আছি ভব নদীর পাশে। বান্ধব বলতে কেউ নাই, আমাকে হাত ধরে নিয়ে যাবে। শান্তি কোথায় পাবো? তাই আমার তারক ভাগবত যিনি একটা শান্তির ঠিকানা দিয়েছে, এই ঠিকানাটা আজকে দেই আপনাদের। যদি এই ঠিকানার মতন যেতে পারেন, আশা করি এক পা হলেও এক অগ্রসর হতে পারবেন। শান্তি কোথাও পাবেন না। শান্তি আছে তিনটা জায়গায়। তার প্রথম জায়গা হলো সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন শান্তিতে থাকে। কাল এসেও তাকে কিছু করতে পারে না। কালের সম্মুখে মায়ের মমতা, মাতৃত্ব বাধা হয়ে দাঁড়ায়, কাল বিমুখ হয়ে চলে যায়। প্রথম শান্তি সেখানে। আর এক জায়গায় শান্তি আছে, যখন চারজনা কাঁধে করে নিয়ে যায় তখন শান্তিতে ওই মানুষটা ওই দোলায় ঘুমিয়ে থাকে, তখন কোনো অশান্তি থাকে না। ওই চারজনের তালে তালে ওই মরা সবটা, মরা দেহটা, মাথাটা এমনি নড়ে, বলে জীবনে সকল কিছু করলাম কিন্তু আমার হরিনাম করা হলো না। ওই মা চারজনে ও আর যারা পিছনে থাকে যাত্রীগণ, তারা তো বলো হরি হরি বল, রাম নাম সত্য হয়, কত কিছু বলে। আর ওই মরা দেহটা বলে আমার সকল কিছু হলো, সকল কিছুর অবসর পেলাম, কিন্তু এই মধুর হরিনাম কৃষ্ণ নাম করা হলো না। ওই মরা দেহটা তখন মাথা নেড়ে নেড়ে জগৎবাসীকে বলছে, ওরে জীবী জগৎ জীব, তোমরা সময় থাকতে থাকতে পারের সম্বল কুড়িয়ে না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। এই শান্তির দুটো ঠিকানা, আর একটা ঠিকানা মহাজনগণ বলেছে। আর সেই ঠিকানাটা সব থেকে উৎকৃষ্ট ঠিকানা, যেথা অশান্তির ছায়া পর্যন্ত পড়ে না, বিকার শূন্য। সেই স্থানটা হলো হরি কথায়, কৃষ্ণ কথায় সাধুর সঙ্গ নিয়ে ভজন করলে সেখানে শান্তিধাম হয়ে যায়। যদি শান্তিধামে যাবি, আজ এই লীলামৃত আসরখানা শান্তিধামে পরিণত হয়েছে। এখানে কোনো মায়ের আঁচলে কোনো সাংসারিক চিন্তা বিন্দুমাত্র নেই, সকল চিন্তা দূরীভূত হয়ে গেছে। এই শান্তিধামে এলে, এই শান্তিধামের মহাজন কারা? বহু ভক্তবৃন্দ এই লীলামৃত শ্রবণের জন্য নিমন্ত্রিত হয়েছে, কিন্তু সকলের অধিকার হয়নি। কারণ কাদের কাদের অধিকার হয়েছে এই শান্তিধামে আসার? মাধুর্য ভক্ত যেজন, শান্তিপুরের মহাজন, বিলাচ্ছে অমূল্য ধন, আয় তোরাকে নিবি। এই যে শান্তি ঝলকে ঝলকে পলকে পলকে আসে, এক ভক্ত আর এক ভক্তকে কোল দিয়ে শান্তি বিতরণ করছে, অনাবিল শান্তি। বিলাচ্ছে অমূল্য ধন, আয় তোরাকে নিবি।
পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি, অপবিত্র দেহ হলে সঞ্চিত ধনে বঞ্চিত রবি, যদি শান্তি ধামে যাবি। হরি বল হরি বল হরি বল। ঠাকুর বলছে তাহলে আজকে আমরা একটা শান্তির ঠিকানা খুঁজে পেলাম, চেষ্টা করব এই ঠিকানাটা যেন মুছে না যায়, ডিলেট না হয়। আমরা একটু দাপর যুগে ভ্রমণ করে আসি, কারণ দাপরে রাধারানী, গতদিন আমরা মতুয়া সম্পর্কেও কিছু কথা বলছিলাম, শ্রবণ করেছি, সেই কথার সম্পূর্ণ ছবি আঁকতে পারিনি। মধ্য পথে এসে আমরা অন্যদিকে ধাবিত হয়েছি। প্রতিটা যুগে মতুয়া ছিল। ত্রেতায় প্রথম মতুয়া ছিলেন হনুমান, দাপরে মতুয়া ছিলেন রাধারানী, কলিতে মতুয়া ছিলেন নিতাই, আর হরিচাঁদ ঠাকুরের দর্শনে একজন মতুয়া ছিলেন, তিনি হলেন গোবিন্দ মতুয়া। আর 12 জন পাগল, যাকে আমরা দ্বাদশ পাগল বলি, আর বাকি সকল ভক্ত এবং গোসাই। আমরা জানি অশ্বিনীকর্তা গুরুচাঁদ ঠাকুরকে কত আশীর্বাদও করেছে, ভক্ত ভগবানকে আশীর্বাদ করেছে। হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুক তোমার মনসাদ। কোন যুগে এই হয়নি। ভক্তের কষ্ট নিয়েছে ভগবানের কষ্ট তারা নিয়েছে, কিন্তু আশীর্বাদ কোন যুগে ভগবান ভক্তের কাছ থেকে পায়নি। একদিন দুর্বাসা এলো সন্দীপনীর দ্বারে, যেখানে কৃষ্ণ সখাদের নিয়ে শিক্ষা অর্জন করতেন গুরুগৃহে। এই দুর্বাসা মুনি এসে কিছু খাবার চাইলেন, যে মা কিছু খাবার দাও, আমরা তো ঋষি মুনি ধ্যানে থাকি সদা সর্বদা, তাই তপভূমি নর্মদা থেকে নেমে এসেছি নিচে, কিছু খাবার দাও। সন্দীপনী ঘরণী যিনি বলে তখনই, ঘরে তো কিছু নাই। ওই মা বলছে কিছু ঘরে তো নাই, কি দিয়ে তোমার বাসনা পুরাই? মা মিথ্যা কথা বলল। ধ্যানের ঘরে দুর্বাসা মুনি জানতে পারলেন, কারণ যুগে যুগে ঋষি মুনি, এ যুগে তারা হয়েছে বৈজ্ঞানিক। দুর্বাসা মুনি ধ্যানের ঘরে জানতে পেলেন যে মা আমাকে মিথ্যা বলছে, কারণ দুর্বাসা মুনি বলেই ফেললেন, ও মা, তুমি কৃষ্ণের জন্য লুকায়ে রেখেছো খাবার, তাই বুঝি আমাকে দিবে না? কারণ গুরু মা যিনি জানতেন কৃষ্ণ রাজার সন্তান, যশোদা দণ্ডে দণ্ডে ননি খাওয়ায়, কত আদর করে, সে যেন আমার ঘরে এসে কষ্ট না পায়। তাই কৃষ্ণের জন্য যে লুকানো খাবার ছিল, তাই দুর্বাসা জেনে বলছে, মা তুমি মিথ্যা বলছো, কৃষ্ণের জন্য লুকায়ে রেখেছো না? তবে মা শোনো, তুমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করলে না, ওই ফণিনীর বিষ সহ্য করা যায়। কোন ভুজঙ্গেতে যদি দংশন করে, সে বিষ কিন্তু মন্ত্রের দ্বারা, আর এখন তো অতি সহজ হয়েছে, 1 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট করা যায়, ভালো হয়ে যায় রোগী। কিন্তু একটা সাপ আছে জগতে, তাতে যদি দংশন করে, কোনো মন্ত্রে সেই বিষ নামে না। সেই সাপটা হলো অভিশাপ।
কোনো ভক্ত যদি কষ্ট পায় আর যদি ঘুণাক্ষরে বলে থাকে, কোনো মাকে সন্তান যদি ব্যথা দেয়, মা যদি মুখ থেকে নাও বলে, কিন্তু ওই মা যার, সে কিন্তু ওই সন্তানকে অভিশাপ দেয়, ওখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই ওই দুর্বাসা মুনি অভিশাপ করলেন, অভিশাপ করিলাম এবে, ওই কৃষ্ণের জন্য যে খাবার রেখেছ, ওই খাবার যে খাবে আজীবন সে দরিদ্র হয়ে রবে। দূরে বসে কৃষ্ণ বাল্য সখা সুদামা তাই শ্রবণ করেছে, বলছে আমার ছোট্টবেলার বন্ধু এই অভিশাপ প্রাপ্ত খাদ্য খাইলে তো সারা জীবন গরিব হয়ে যাবে। বন্ধু কাকে বলে, সখা কাকে বলে? সুদামা ওই কথা শুনতে পেল যখন দুই বন্ধু কাঠ আনতে জঙ্গলে যায়, ওই চানা দিয়ে দেয় মায়, সন্দীপরি ঘরণী ওই খাবার দিয়ে দেয়, বনে গিয়ে যখন ক্ষুধা লাগবে তোর বন্ধুকে দিস খেতে, কারণ তো দণ্ডে দণ্ডে মন খায় ননি, ও নন্দরাজার নীলমণি, ক্ষুধায় যেন কষ্ট না পায়। তাই জঙ্গলে যায়, ওই চানা দিয়ে দেয় মায়, বলে ক্ষুধা পেলে খেও, তুমি কৃষ্ণ গুণময়। সুদামা মনে মনে ভাবে, এই খাবার যদি সখা খায় তাহলে তো আজীবন গরিব হয়ে থাকবে। আমি চাই না আমার বন্ধু গরিব হয়ে থাক। সুদামা মনে মনে ভাবে, ওই চানা সখা কৃষ্ণকে দেওয়া নাহি যাবে, বন্ধু আমার সুখে থাকুক, এই আমি চাই, অকুল দুঃখ সাগরে যেন আমি ভেসে যাই। সুদামা বলছে আমার বন্ধু সুখে থাকুক। আমার রশ্মিকর্তা লিখছেন, ভক্তগণে ভক্তির গুণে বেঁধে তোমায় ঘুরায়। কত ভক্ত ভক্তি ডোরে বেঁধে কত কিছু চায় ঠাকুরকে, আমি সে ধর্মে দেই জলাঞ্জলি, তা যাতে তোমার দুঃখ না হয়। আমি তোমার দুঃখ আমি চাই না। মনে মনে ভাবে, এই চানা সখা কৃষ্ণকে দেওয়া নাহি যাবে, বন্ধু আমার সুখে থাকুক, এই আমি চাই, অকুল দুঃখ সাগরে আমি ভেসে যাই। এই ভেবে সুদামা চানা খেলো, বন্ধুর জীবনের দরিদ্রতা নিজের ভাগ্যে লিখিল। সুদামা বলছে, বন্ধু তোমার যদি কোনো দুঃখ থাকে দাও হে আমার বুকে, আমারে কাদায় বন্ধু তুমি থাকো সুখে। ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা নাই চাই, জনম ভরে কাঁদিতে এসেছি বন্ধু, তোমারে কাঁদাতে আসি নাই, তুমি সুখে থাকো। কয়জন ভক্ত আছে এ ধরায়? তাই সুদামা নিজের বন্ধুর অভিশাপ নিজের স্কন্ধে নিয়ে সারা জীবন দুঃখ কষ্টের মধ্য থেকে জীবন অতিবাহিত করেছে। আমরা অনেক বুদ্ধিমান হয়ে গেছি আজ। কেমন? বিড়ালের সামনে যদি একটা মাটির ইঁদুর রাখা হয়, বিড়াল কিন্তু স্বীকার করবে না। আর মানুষ কত বোকা, কর্মে ফাঁকি দিয়ে মাটির মূর্তিকে ভগবান সাজিয়ে নিজের সুখ শান্তি চায়। হরিচাঁদ ঠাকুর এখানে দাঁড়িয়ে সকলকে একটা সন্দেশ দিয়েছে, কর্মে ফাঁকি দিয়ে যারা জীবন কাটায় পশুজনী প্রাপ্ত তারা হইবে নিশ্চয়। একজন ভাস্কর, একজন শিল্পী যারা মূর্তি তৈরি করে, ঈশ্বরকে লক্ষ্য করে বলছে, হে ঈশ্বর তুমিও একজন শিল্পী আর আমিও একজন শিল্পী, তুমি একজন কারিগর আমিও একজন কারিগর, তুমি একজন ভাস্কর আমিও একজন ভাস্কর। তুমি যে মূর্তি তৈরি করেছো, এই জগৎ তৈরি করেছো, সুন্দর মনোলোভা জগৎ, সুন্দর অঙ্কন করেছো, বৃক্ষে ফুল দিয়েছো,
আর এই জগৎ মাঝারে শ্রেষ্ঠ জীব করেছো মানব জাতিকে। তুমি একজন শিল্পী আর আমি একজন শিল্পী। আমি তোমার মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করছি। আমি মানবরূপী শিল্পী, তোমার মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করছি। সেই মূর্তি মন্দিরে পূজা পাচ্ছে, শ্রদ্ধা ভক্তি পাচ্ছে, 56 ব্যঞ্জন পাচ্ছে, উপচার পাচ্ছে। আমার বানানো মূর্তি ভগবান রূপে পরিগণিত হচ্ছে, আর তোমার বানানো যে মূর্তি, জীবন্ত মূর্তি, তারা নিজেরা নিজেরা দলাদলি করছে, নিজেরা নিজেরা ঝগড়া করছে। লজ্জায় ভগবানের মাথা নত হয়ে গেছে। বলার সময় তো আমরা বলি দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ কখন হয়? এই জীবন দুর্লভ তখনই হবে যদি প্রকৃত মনুষ্যত্ব, মানবিকতা বজায় রাখতে পারি, তাহলেই মনুষ্য জন্ম দুর্লভ হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছি আমি কেঁদেছি, গোবিন্দকে হারিয়ে, হরিচাঁদকে হারিয়ে, আমার বিশ্বপিতাকে হারিয়ে আমি কেঁদেছি। কিন্তু আমার কান্না দেখে সবাই খিলখিল করে হাসছে আনন্দে। বাহ, সুন্দর চাঁদ মুখের মতন একটা সন্তান পেয়েছি, প্রস্ফুটিত শ্বেত জবার মতন একটা কন্যা পেয়েছি। এই উল্লাসে, এই আনন্দে সকলে হাসছে। এসেছিলে তুমি ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। এমন কর্ম আছে আমাদের জীবনে? নাই। তাই আমাদের জীবন দুর্লভ মনুষ্য জন্ম নয়। এই সংসারে সর্বসুখ পেতে চাও তাহলে তোমাকে দৌড়াতে হবে। যদি সংসারের বাহ্যিক জগতের সুখ পেতে চাই, আমাকে প্রচুর দৌড়াতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর যদি ঈশ্বর অনুভূতি পেতে চাই, তাহলে আমাকে দাঁড়াতে হবে এক জায়গায়, একের পরে দাঁড়াতে হবে। মন রে এই সকালে ধরো পারি, সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না আর, যদি যাবি ওপার। এক নিরিকে পাড়ি ধরতে হবে, অনুরাগে। তাহলে আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে। একজন ভক্ত ওই বোরিং খুঁজবে, গুরুদেবের কাছে গেছে, বলছে বাবা আমি 100 ফুট একটা নলকূপ খুঁজবো। বলেন কোথায়? বলছে আমার বাড়িতে ওখানে তো জল পাওয়া যায় না, তা কত ফুট খুঁজবো তাহলে জল পাবো? গুরুদেব বলল 100 ফুট খুঁজলে তুই জল পাবি। শিষ্য সেইভাবে গিয়ে ওই 1 ফুট করে 100 জায়গায় 100টা গর্ত করেছে, জল তো আসে না। মনে মনে ভাবলো গুরু বাক্য তাহলে মিথ্যা হয়ে গেল। আবার গুরুদেবের কাছে গেছে, দিয়ে বলছে বাবা 100 ফুট তো খুঁজছি, জল তো আসে না। বলে বলিস কি? বলে হ্যাঁ জল আসে না। গুরুদেব মনে মনে ভাবছে আমার তো সিদ্ধান্ত ভুল হতে পারে না, কারণ মূলের সাথে যদি কেউ যুক্ত থাকে সেই তো মালিক। গুরুদেব মনে মনে ভাবছে আমার সকল ভার তো আমার গুরুচাঁদকে, হরিচাঁদকে দিয়েছি, তাহলে তাদের নামের কলঙ্ক হোক, এ তো তারা চাবে না। তাহলে চল দেখি কোথায় 100 ফুট খুঁজেছিস। গিয়ে দেখে কি এক জায়গায় 1 ফুট করে খুঁজেছে। বলে ওরে পাগল, এই জন্য তো গুরুচাঁদ ঠাকুর দুঃখ করে, নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে কয় সেইভাবে তারা মজে। বলছে এক জায়গায় 100 ফুট খুঁজলে জল পাওয়া যায়। তাই এক জায়গায় দাঁড়াতে হবে। সংসারে দৌড়ালে সংসারী বস্তু পাবে, কিন্তু যদি একের উপরে দাঁড়িয়ে থাকো তাহলে সকল বস্তুর মালিক যিনি তাকে পাওয়া যাবে।
আনপড়, মানে পড়ালেখা জানে না তারা। এটা সমালোচনা নয়, গতদিন এই শ্লোকটা বলেছি, সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে সাধ্য কাহারও নাই তাহা ডেকে রাখে। তারা আক্ষরিক বিদ্যা নাই, কি করে? আক্ষরিক বিদ্যা ভিন্ন। বামুন পাথর কেটে পয়সা কামায়, আর শিক্ষিত শূদ্র পরিশ্রম করে অর্থ উপার্জন করে পাথরের সামনে ঢালে। আজ সমাজের ধর্মীয় পরিকাষ্ঠাটা এমনি ভাবে চলছে যুগ যুগ ধরে। কবে আমাদের হুঁশ ফিরবে আর কবে প্রকৃত মানুষ হব? এই অন্ধবিশ্বাস আমাদের মধ্য থেকে কবে দূরীভূত হবে? ঠাকুর বলছে কোনো মন্ত্রতন্ত্র দরকার নাই, মহামন্ত্র হরিনাম সকাল সন্ধ্যা করো, বড় দুরারোগ্য ব্যাধি দূর হবে। মামলায় জিততে পারছি না, 3 মাস হরিনাম করো একাধিকভাবে, মামলায় জিতে আসবে। কোনো ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারছি না, সকাল সন্ধ্যা হরিনাম করো, প্রতিষ্ঠিত হব। করে দেখুন আমরা কবে প্রকৃত মানুষ হব? কর্মে তো আমরা ফাঁকি দিচ্ছি। আমরা অনেকে আমরা বাড়ি থেকে কোনো ভালো কাজে বেরোনোর সময় হনুমান চালিসা পাঠ করি। হনুমান চালিসা পাঠ করলে নাকি সর্বকার্য সিদ্ধি হয়, ভূত প্রেত ডাইন চুড়েল নাকি পালায়। হনুমান চালিসায় যদি এই সবই হয়, তবে জাত পাত ভেদ ভাও উচ নিচ অন্ধবিশ্বাস পাখণ্ডী বেরোজগারি ছুয়াছুত ধর্ষণ শোষণ গরিবী ভুকমারি এসব কেন যায় না? ভূত প্রেত যদি পিশাচ দূরীভূত হয় তা এগুলো কেন যাবে না? আজ আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। ঠাকুর বলছে ভক্ত হও, বিভক্ত হইও না। যেদিন রাম রাবণকে নিধন করেছিলেন, রাবণ বলছে রাম তোমার থেকে আমি কুলে শিলে বল বীর্যে সাধনায় কুটুম্বিতায় সব থেকে বড়, তবু আমি তোমার কাছে হেরে গেছি। বলছে কেন হেরে গেছো? বলছে আমার বিপদে আমার ভাই কাছে ছিল না, আর তোমার বিপদে তোমার ভাই তোমার কাছে ছিল। তাই আমরা একটা প্রবাদ বাক্য বলি না, ঘরের শত্রু বিভীষণ। রাবণ বলছে আমার বিপদকালে আমার সহোদর ভাই আমার কাছে ছিল না, আর তোমার বিপদকালে তোমার ভাই লক্ষণ তোমার কাছে ছিল। আজ সকলে আমরা ভাই ভাই, আমাদের বিপদের কালে আমাদের ভাইরাই আমাদের কাছে নাই। আজকে কিছুদিন আগে মালকানগিরিতে যে বড় একটা দুর্দশা হাদসা হয়ে গেল, সকল ভাই বন্ধু কিন্তু সহানুভূতি জানিয়েছে। তার মধ্যে এই পাখানজোর অঞ্চলের সকল উদার প্রাণ ভক্ত প্রাণ মানুষদের আমি মতুয়া চ্যানেলের পক্ষ থেকে মালকানগিরির পক্ষ থেকে সকলের চরণে অবনত মস্তক করি। তানারা বিশালভাবে সহানুভূতি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। আমি সকলের চরণে ভক্তি প্রণাম রেখে যাই। আজ তারা ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়েছে, ইতিহাস সাক্ষী রইল। সকলের কাছে বিনীত নিবেদন এই রাখবো, আমরা যেন সকলে ভাই ভাই হয়ে এমনি ভাবে জীবন কাটাই। তাই ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার।